আমি চাচ্ছি যে আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ যেন আরেকজন মানুষকে বাঁচিয়ে তুলতে পারে। বাঁচব, অন্যকে আনন্দ দিয়ে নিয়ে আনন্দিত হব। বাংলাদেশে যারা তরুণ, যারা আসলে জাদুশিল্পীকে পেশা হিসেবে নিতে চায়, তাদের জন্য আসলে আপনার কি বার্তা থাকবে? লিটারালি মাথার ঘাম পায়ে ফেলতে হবে, প্রচুর পড়তে হবে, প্রচুর ভাবতে হবে এবং খাটতে হবে। শ্রম ছাড়া তো একটা ঘাসও নড়ে না, তাই না? আর যদি আশাটা বড় না থাকে তাহলে বড় কিছু করা যায় না। জীবনে যদি আনন্দই না থাকে তাহলে তো জীবন অর্থহীন হয়ে যায়। বেঁচে থেকেও মরে থাকা আমি তো বিশ্বাস করি না। আমি বাঁচব এবং তেজের সঙ্গে বাঁচব, আনন্দের সঙ্গে, স্ফূর্তির সঙ্গে বাঁচব, অন্যকে আনন্দ দিয়ে নিয়ে আনন্দিত হব। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। আমাদের সঞ্জিতা আপা মারা গেলেন কিছুদিন আগে, ছায়ানটের। আমরা মরণোত্তর দেহদাতা সমিতি করেছিলাম, মানব কল্যাণে মরণোত্তর দেহদাতা সমিতি। আপনি জানেন বোধহয় যে সঞ্জিতা আপার দেহ দিয়ে গেছেন উনি ছিলেন সভাপতি, আমি ছিলাম সেক্রেটারি। এখনও ছিলাম না, প্রেজেন্ট টেন্স। হ্যাঁ, এখন আমার একটা আশা যে আমি তাজা অবস্থায় আমার শরীরটা দিতে চাই। আমি যদি এখন পারি এখনও দিতে রাজি আছি, কারণ আমি এখন আনন্দে আছি, ফুর্তিতে আছি, আমার সমস্ত অর্গানগুলো তাজা। এই অবস্থায় শুধুমাত্র চিকিৎসা বিজ্ঞানের অ্যানাটমির শিক্ষার, ছাত্রদের শিক্ষার জন্য না, আমি চাচ্ছি যে আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ যেন আরেকজন মানুষকে বাঁচিয়ে তুলতে পারে। আমার চোখ দিয়ে অন্য কেউ দেখবে, আমার কিডনি দিয়ে আরেকজন বাঁচবে, আমার হৃৎপিণ্ড দিয়ে আরেকজন বাঁচবে, আমার বোন ম্যারো দিয়ে আরেকজন বেঁচে উঠবে। এমনি করে আমি তাজা অবস্থায় দিতে চাই। এখন সমস্যা হচ্ছে যে আমাদের দেশের আইন এটা অ্যালাউ করে না। এখন তারা অ্যালাউ না করলে তো আমার পক্ষে এটা সম্ভব নয়। আমি এইটা নিয়েও কাজ করে যাচ্ছি। যদি আমি রাজি করাতে পারি, যদি আমি মামলা করে জিততে পারি, তাহলে আমি জীবিত অবস্থায় আমাকে দিয়ে যাব। কারণ এর চেয়ে আমি ধুকে ধুকে মরতে থাকবো, তারপরে মৃত্যু তো অবধারিত, ধুকে ধুকে মরার কোনো মানে হয় না। তার চেয়ে তাজা অবস্থায় দিয়ে যাই। আরও অসংখ্য মানুষ আমার শরীরের নানান জিনিস, অসংখ্য জিনিস দিয়ে অসংখ্য মানুষ উপকৃত হতে পারে। আমার ঋণ কিছুটা শুধরাতে পারলাম আমি।